ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে তোমারি নূর হতে। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না। তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে তোমারি নূর হতে। তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জোরে পড়ো। নূর 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 আজিব নূর এসেছে, নূর 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 আজিব নূর এসেছে। মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে, নূর 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 আজিব নূর এসেছে। আকাশের চাঁদ যেন নেমে এসেছে, নূর 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 আজিব নূর এসেছে। মা আমিনার কোলে আজি চাঁদ নেমেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আরো জোরে ওয়া আলা আলিহি। আয় আয় কে দেখবি নূরেরি মালা, আয় আয় কে দেখবি নূরেরি মালা। মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা, নূর 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 আজি নূর এসেছে। সাহারার বুকে আজি ফুল ফুটেছে, নূর 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 আজি নূর এসেছে। আকাশের চাঁদ যেন নেমে এসেছে। আয় আয় কে দেখবি নূরেরি পুতুল, আয় আয় কে দেখবি নূরেরি পুতুল। মা আমিনার কোলে দোলে জান্নাতেরি ফুল, নূর 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 আজি নূর এসেছে। আকাশের চাঁদ যেন নেমে এসেছে, নূর 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 আজি নূর এসেছে। সাহারার বুকে আজি ফুল ফুটেছে। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى
أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা হযরতগণ, বিশেষ ব্যক্তিত্ববর্গ, এলাকার গণ্যমান্য সম্মানীয় ব্যক্তিবর্গ, আমার পূর্বে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা ওয়াহিদুল ইসলাম সাহেব। খুব সুন্দর ভাষায়, সুন্দর কণ্ঠে কোরআন হাদিস পাককে সামনে রেখে বোঝানোর চেষ্টা করেছে। আমি আপনাদের ভাই, গত বছরও আপনাদের এখানে এসেছিলাম, তাই তো নাকি? চিনতে পারছেন নাকি? না, মাশাআল্লাহ, আমার বাপজিরা চিনতে পেরেছে। তো যাই হোক, গত বছরও আপনাদের মাহফিলে এসেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আবার নিয়ে এসেছে। তো এবছর আমি বেশি সময় দিতে পারবো না, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তো যাই হোক, টাইমটা নিয়ে একটু সমস্যা হয়েছে। আমার পাশাপাশি আর একটা প্রোগ্রাম বহুদিন আগে থেকে নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, সেদিকটা লক্ষ্য রেখে আমি এমনি দুটো করে প্রোগ্রাম করি না, খুব কম পাশাপাশি থাকলে ভালোবাসার খাতিরে অনেকে জেদ করেন, নিতে হয়। তো যাই হোক, তো সেই জন্য আমি বেশি সময় আপনাদের মাঝখানে থাকতে পারবো না। তা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন আমার ভাইয়েরা, তরুণ যুবকেরা, আমার পরে তো আর কোনো বক্তা নাই বাবু, আমার পরে আর কোনো ওয়াজ করার কেউ নাই, আমি শেষ। তো অন্তত 1-1.5 ঘন্টা যদি আমরা বসতাম মজলিসটায়, অন্তত আমাদের বসাটাও সার্থক হতো আর মজলিসটাও সুন্দর হতো। কথা ঠিক না ভুল? আর জান্নাতের বাগানকে যদি আমরা সুন্দর করি, আমার আপনার বিশ্বাস, আমার রাসূলের হাদিস, আমার রাসূল বলেছেন বাবাজি আমার, এটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানকে যে সুন্দর করবে, আমার বিশ্বাস আল্লাহ তার দুনিয়া আখিরাতকে সুন্দর করে দেবেন। আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। তাই যারা রাস্তাঘাটে আছেন, ঘোরাঘুরি করছেন, বাবজি আমি অনুরোধ করব, এত সুন্দর মজলিসটা অনেক টাকা পয়সা খরচা করে করা হয়েছে, আপনারা বসলে তবে তো মজলিসটা সুন্দর হবে, মানাবে। বাবজি আমার, বেশি রাতের ব্যাপার নয়, ঠান্ডার রাত, এমনি অল্প সময়ে কিছু আলোচনা। বাবাজি আমার, আমার আপনার নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দয়ার নবী বলেছেন, বাবা দিনের তালিম যদি নাও, রাতের বেলা যদি তুমি ইসলামের আলোচনা করো, কোরআন হাদিসের তাকরীর শোনো, যদি দিনের দার্স নাও, তাহলে যদি দার্সটা দার্সের মতো হয়, লেকচারটা লেকচারের মতো হয়, ওয়াজটা ওয়াজের মতো হয়, আর শোনাটা যদি শোনার মতো হয়, 1 ঘন্টা শুনলে 1 ঘন্টা যদি রাতের বেলা দিনের তালিম নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, সে তালিমটা যদি তালিমের মতো হয়, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, দয়ার নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ইলমের দার্স নাও ফিল লাইলে, রাতের বেলা যদি ইলমের দার্স নেওয়া হয়, সাতান 1 ঘন্টা, 1 ঘন্টা যদি রাতের বেলা ইলমের দার্স নাও, কোরআন হাদিসের আলোচনা করো, নামাজের কথা শোনো, জিকিরের কথা শোনো, ওয়াজ নাসিহাতের বয়ানটা যদি শোনো, জিকরুল্লাহ জিকরুন নবীর বয়ানটা যদি শোনো বাবা, কোরআন এবং হাদিসের বয়ানটা যদি শোনো, শোনার মতো যদি শোনো, 1 ঘন্টা যদি শোনো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার নবী দয়ার নবী বলেন, ওই 1 ঘন্টা যদি দিনের তালিমটা যদি তুমি ঠিকঠাক নাও, 1 ঘন্টা যদি দিনের দার্সটা যদি ঠিকঠাক নাও, দার্সের মতো যদি দার্স হয়, বলার মতো যদি বলা হয়, আর শোনার মতো যদি শোনা হয়, ওই 1 ঘন্টা দিনের তালিমটা কত দরজা, কত মর্তবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলি, খায়রুম মিন আহিয়াইহা, আমার আল্লাহ ওই 1 ঘন্টার মর্যাদাটা সারা জীবন নফল ইবাদতের থেকে উত্তম করবে। সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো যদি 1 ঘন্টা দিনের তালিমটা নেন। সারা জীবন শুনছেন, শুনবেন, ওয়াজ শোনার শেষ নাই। এখন মোবাইল খুললি ওয়াজ, কত রকমের বক্তা বেরিয়েছে, বক্তারও অভাব নাই, শ্রোতারও অভাব নাই। বুঝতে পারছেন? বক্তা নিজে বলে দিচ্ছে আমি কোনোদিন মাদ্রাসায় পড়িনি, বক্তা নিজেই বলে দিচ্ছে আমি কোনোদিন মাদ্রাসায় মুখ দেখিনি, আমি জেনারেল শিক্ষিত মানুষ, আমি জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু হয়ে গেছে শেখ। আচ্ছা, জেনারেল শিক্ষিত মানুষ কোরআন হাদিস পড়ে তার ব্যাখ্যা করতে পারবে? অত সহজ ব্যাপার মনে হয় বিষয়টা সহজ? কখনই সহজ নয়। কোরআন হাদিস মাজিদে আমার আল্লাহ এমন 500টা আয়াত দিয়েছেন যেগুলো মানসুখ করা হয়ে গেছে। নাসিখ মানসুখ মানে যে আয়াতটা পড়া হবে, গ্রহণ করা হবে, যে আয়াতটা পড়া হবে, যে আয়াতটা পড়লে সওয়াব হবে, যে আয়াতটা পড়তে হবে, অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন, ঈমান থাকবে না, অথচ সেই আয়াতটা পড়বেন, শুনবেন, সেই আয়াতটা আপনি পড়ে যাবেন, কিন্তু সেই আয়াতটার যে নির্দেশনা সেটা আপনি গ্রহণ করবেন না। এই রকম আয়াতকে বলা হয় মানসুখ আয়াত। কেউ বলেন 500টা, কেউ বলেন 200টা, কেউ বলেন 100টা, কেউ বলেন 20টা। বড় বড় মুফাসসিরিনরা তারা বলছেন কেউ কেউ 20টা। তো এই যে আয়াতগুলো এসেছে, এই যে মানসুখ হয়ে গেছে, এই কেন মানসুখ হলো, কারণটা কি, কি কারণে মানসুখ হলো ব্যাখ্যা করে বলতে পারবে? অত সহজ ব্যাপার বলে মনে হয়? তার জন্য 17 বছর পড়াশোনা করতে হয়, কোরআন আর হাদিসের উপর স্টাডি করতে হয় 17টা বছর, তবে তাকে মাওলানা বলে। আর বক্তা বলে দিচ্ছে যে আমি তো জেনারেল শিক্ষিত মানুষ, আমি তো মাদ্রাসায় পড়িনি, কিন্তু হয়ে গেছে এখন শেখ। কি হয়ে গেছে? শেখ। আগে মোবাইল টোবাইল রিপেয়ারিং করতে করতে হয়ে গেল বক্তা, তার আবার শ্রোতাও বেরিয়ে গেল, অনেক শ্রোতাও সে পেয়ে গেল, আর শ্রোতারা বলে এই হলো আসল বক্তা, এর থেকে ভালো বক্তার কেউ নাই। এখন যেমন বক্তা তেমন তার শ্রোতা, সেও কোরআন হাদিস ঠিক মতো বোঝে না, পড়তে পারে না, জানে না, আর এরাও জানে না। এই জন্য এরা সব যারা হাক্কানি আলেম তাদের ভালো লাগে না, এই রকম শ্রোতাও এখন আছে। অর্থাৎ ওয়াজ শোনার শেষ নাই, ওয়াজেরও শেষ নাই, শ্রোতারও শেষ নাই, মোবাইল খুললি তো ওয়াজ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা,
আপনাকে আমাকে সঠিক ওয়াজটা শুনতে হবে বাবা, সঠিক ইলমটা অর্জন করতে হবে। কার কাছে ইলম অর্জন করবেন, কার কাছে জ্ঞান অর্জন করবেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, সেটাও আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা যারা জাননেওয়ালা, যারা আলেম, তাদের কাছে তোমরা জেনে না। আল্লাহ কোরআনে বলেছে জাননেওয়ালা মানুষের কাছে জানতে, অর্থাৎ আলেমে হাক্কানীদের কাছে যেতে। যারা আলেম মানুষ তাদের কাছ থেকে জানবে। যে জানে না তার কাছে গেলে কি হবে? এখন আপনার ছেলেটার অপারেশন করা দরকার, আপনি যদি